তুলসী বলল, রাধে আমি যদি তোর বধূর খবর এনে দিতে পারি তুই কি দেবি? রাধারানী বলল, তুলসী আমার গলায় গর্জামতির হাত আছে, তোকে আমি এটা দিয়ে দেব। তুলসী বলল, রাধে তোর এই গজমতির হার চাই না। শোন শোন ও রাধে, তোদের যে যুগল চরণ পাবার জন্য কত মনি ঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করে, শুধু তোর বধূর খবর নয় রে, যদি তোর বধূর সঙ্গে আমি মিলে দিতে পারি। শোন শোন ও রাধে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, শুধু তুলসীর নয় গো, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সবারই এটাই চাওয়া, যেন রাধা গোবিন্দের যুগল চরণে লাগতে পারে। তুলসী বলল, রাধে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে রাধে, সেদিন যেন তোদের যুগল চরণে লাগিতে পারে। রাধে তোদের যুগল চরণে যেন লাগিতে পারে, শুধু তুলসীর নয়, আমাদের যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে এটাই আমাদের চাওয়া। কিন্তু মা, আমরা এই সংসারে নিয়মিত আছি, একদিনও ভগবানের যুগল চরণ চাই না। কিন্তু একবার ভেবে দেখেছো যেদিনে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিনের সঙ্গে কিছু নিয়ে যাবে, থাকবে পড়ে তোমার বিষয় বাসনা, থাকবে পড়ে তোমার স্ত্রী পুত্র কন্যা, সঙ্গে তোমার কিছু যাবে না। আমার মহাজন বলল গো, বলে আমার আমার করিস রে মন, ওরে আমার বলতে কিছু না, ওরে আমার আমার করিস রে মন, ওরে আমার বলতে কিছু না, আমার আমার করিস রে মন, ওরে আমার বলতে কিছুই না, আমার আমার করিস নিতে। এসেছিলি ল্যাংট হয়ে যাবি তাই, আমার আমার করিস মন, ওরে আমার বলতে কিছু না, আমার আমার করিস নিতে। ও মা, রাত্রে যদি মারা যায় সকাল হলে বাসি হয়ে যায়, এইভাবে খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। আর ভবের খেলা সঙ্গ হলে রাত্রি পোহালে বাসি বলবে, এইভাবে খেলা সঙ্গ হলে হরিবা বাসি হবি তুই রাত পোহালে। আর ভাবের খেলা তোর সঙ্গ হলে, আর বাসি হবি তুই রাত পোহালে। ওরে চালান করবে হরি বলে, সবাই চালান করবে
সৃষ্টিতে আরে আমার বলতে কিছুই না আমার পরিস্থিতিতে ওমা যদি তার দামি কম্বল থাকে আসবাবপত্র থাকে খাট বিছানা থাকে সঙ্গে দেবে না গো সেদিন কি করবে জানো ওই ছিঁড়ে কাঁথায় শুইয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে করেছি না কথা শুয়ে তোরে নিয়ে যাবি সুসার ঘাটে এই মায়ার সংসারে রবি পরে পরে মায়া সংসার পদে দেহ পুরে হবে ছাই আমার করিস রে মন। আরে আমার বলতে কিছু না আমার পরিস্থিতিতে আরে আমার বলতে কিছুই না আমার পরিস্থিতিতে সেদিন কিছু সঙ্গে যাবে না বাবা সকল কিছু পড়ে রবে সেদিন যাবে তোমার এই প্রাণ যাবে আর কৃষ্ণ নাম যাবে আর সঙ্গে কিছু যাবে না তাই তুলসী বলল রাধে তোদের যুগল চরণে যেন লাগতে পারি রাধারানী বলল তুলসী তোকে আমি বিনসুতোর মালা গেঁথে দিচ্ছি কর্পুল তাম্বুল সাজিয়ে দিচ্ছি যা তুই বধূর কাছে যা সময় থাকতে যাবি তুলসী সময় চলে গেলে আর পাবি না শোনে শোনে তুলসী আর তার সঙ্গে আগে কথা বলবি না সে যখন তোর সঙ্গে কথা বলবি একবারে ডাকবে কথা বলবি না দুইবার ডাকবে কথা বলবি না তিনবার যখন ডাকবি তখন যেন তুই আর ফিরিয়ে দিস না শোনে শোনে তুলসী বলে সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো আর মিলবি না গরো মিলিবি না গরো আর মিলবি না গরো আর চতুরানি কটে কহবি কপালে চতুরাটি কটি কহিবা কবটে চতুরানি কটে কহবি কপালে চতুরাটি কটি কহিবা কবটে রাখিবি আপন মা রাখিবি আপন মানে যেন হারাস না আমার বাড়ি জানো হারস রে মানে যেন হারাস না আরে মান জন হারস রে এই জাতির মানে সম্মান মানে যেন হারাস না আমার নারী জাতি মানি সব মানি জানো হারস রে ও তুলসী নারী জাতির যদি একবার মান চলে যায় আর মান ফিরে পাবি না এবার তুলসী নাচতে নাচতে চলে যাচ্ছে বলে এই যে তুলসী তুই বধুর খবর এনে দেবে আমার আনন্দ হবে তোর এত কিসের আনন্দ রে তুলসী বলে শোনে শোনো রাধে আমি যদি তোর বধুর খবর এনে দিতে পারি তোর বধুর সঙ্গে যদি আমি মিলিত করে দিতে পারি তুই শুধু বধুকে পাবি আর আমি রাধা পাবো কৃষ্ণ পাবো যুগল চরণে লাগিতে পাবো তুলসী উলসী মানতে হরসী তুলসী তুলসী মানতে হরসি চলিলা রায়ের বলে চলে বলে চলিলা রায়ের বলে কর্পুলা তাম্বুলা লয়ে ফুল হার কর্পুলা তাম্বুলা লয়ে ফুল হার আইলা সরসী কোলে আইলা সরসী কোলে আমার আইলা সরস কুলে এবার তুলসী সরস্বী কুলে এসে দেখে গোবিন্দ সেই সরস্বী কুলে ধুলায় পড়ে গড়াগড়ে যাচ্ছে তুলসী মনে মনে ভাবলো আমি যে সরস্বী কুলে এসেছি গোবিন্দ কি করে বুঝবে আমি সরস্বী কুলে এসেছি তাই তুলসী মনে মনে ভাবলো তাহলে আমি একটু মালিনীর বেশ ধরি
এবার তুলসী মালিনীর বেশ ধরেছে। লোগো কেউ মালা নেবে? মালা বলে তোমরা কেউ মালা নেবে গো? এই না সরসী কুলে তোরা কেউ মালা নিবি গো, এই না সরস কুলে। তোরা কেউ মালা নিবি গো, এই না সরস কুলে। কেউ মালা নেবে গো? এই না সরসী কুলে। তোমরা কেউ মালা নিবে গো, এই না সরসীর কুলে। তোরা কেউ মালা নিবি গো, এই না সরস কুলে। আমার হালা ভরা টাটকা মালা কে নেবে শুনি? আমার হালা ভরা টাটকা মালা কে নিবি শুনি? আমার হালা ভরা টাটকা মালা কে নিবি শুনি? তোরা কেউ মালা নিবি গো, এই না সরস কুলে। তোরা কেউ মালা নিবি গো, এই না সরসীর কুলে। গোবিন্দ বলছে কি এই সরসী কুলে কোথায় থেকে মালিনীর উদয় হলো? এবার গোবিন্দ ধুলো ঝেড়ে দাঁড়িয়ে দেখে তুলসী এসেছে। ডাক দিচ্ছে, ও তুলসী। তুলসী বলছে যতই ডাকো না কথা বলবো না। আবার ডাক দিচ্ছে, ও তুলসী। তুলসী মনে মনে বলছে কথা বলবো না আমি, তুমি যতই ডাকো না গো। আবার ডাক দিচ্ছে, ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে রাধারানী তো বলেছে একবার ডাকলে কথা বলবি না, দুইবার ডাকলে কথা বলবি না, তিনবার ডাকলে ফিরিয়ে দিস না। বলে ও শ্যামনগর কাকে ডাকছো? বলে এখানে তুমি আর আমি ছাড়া কি আছে? বলে বলো বলো, আমাকে মালা বিক্রি করতে হবে। বলে তুলসী, ও তুলসী, ও তুলসী ভালো আছে তো? 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 এই দাঁড়াও। কি বললে আমি বুঝলাম না, আরেকবার বলো। ও তুলসী ভালো আছে তো? ও তুলসী ভালো আছে তো? সুখে আছে না দুঃখে আছে? ও তুলসী ভালো আছে তো? আরে সুখে আছে না দুঃখে আছে? ওই তুলসী ভালো আছে তো? এই যে, আমি এই সরসী কুলে এসেছি, আমার ভালো মন্দ জিজ্ঞেস না করে তুমি তার কথা জিজ্ঞেস করছো? বলে গোবিন্দ যার কথা তুমি জিজ্ঞেস করছো সে তোমার জন্য বিনশোধন মালা গেঁথে দিয়েছে, কর্পূর তাম্বুল সাজিয়ে দিয়েছে, তুমি একবার সেবা করো আর মালাটি প্রসাদী করে দাও। এইদিকে তুলসী আসছে না দেখে রাধা রানী ললিতার কাছে বলছে, ললিতারে আমি তুলসীকে যে গোবিন্দের কাছে পাঠিয়েছি তো তুলসী তো ফিরে এলো না। ললিতা বলল কাজ আর পেলি না। ওই তুলসী হলো কৃষ্ণ ভালোবাসার মানুষ, আর তোর কি মনে হয় ফিরে আসবে? রাধারানী বলছে ললিতারি তাহলে আমার কি মনে হয় জানিস? সে মনে হয় গোবিন্দ সেবায় লেগে গেছে, আমার ভাগ্যে হলো না রে। রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছে। এইদিকে তুলসী গোবিন্দের প্রসাদী মালা এনে ললিতার কাছে দিল। ললিতা এবার রাধারানীর গলায় পরিয়ে দিল। যখনই রাধারানীর গলায় পরিয়ে দিল শ্যামঙ্গের গন্ধ পেয়ে এবার রাধারানী বলল, ললিতা রে এতক্ষণে বধূর কথা মনে হয়েছিল, কিন্তু এবার তো বধূকে দেখবার ইচ্ছা জেগেছে। বলে বল ও সখী কি করে আমি বধূর দেখা পাবো? ললিতা বলছে, রাধে তুই কাঁদতে পারবি? বলে কেন কাঁদতে পারবো না রে, কাঁদতে কাঁদতে আমার সারা জীবন চলে গেল, কেন কাঁদতে পারবো না? বলে শোন আজকে বাড়িতে গিয়ে তুই খুব করে কাঁদবি। বলে কেন কাঁদবো? বলে দাঁড়া দাঁড়া বুদ্ধি শিখে দিচ্ছি। তুই বাড়িতে গিয়ে খুব কাঁদবি, যখন তোর শাশুড়ি বলবে বৌমা কাঁদছো কেন, তোর কি মনে নেই? আমা রাধারানীর বাবার নাম কি গো? হ্যাঁ বিশ্বভানু। ভানু মানে সূর্য। তোর কি মনে নেই তুই সূর্য বংশের মেয়ে? যখন তোর আয়নের সঙ্গে বিবাহ হয়েছিল তোর মা কি বলেছিল? কি দিদি আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা দিতে চায় তুমি যেন নিষেধ করো না। শোন আজকে বাড়ি থেকে খুব করে কাঁদবি, তোর শাশুড়ি যখন বলবে বৌমা কেন কাঁদছো, তুই বলবি যে আজকে আমি আমার পতির অমঙ্গল দেখেছি, স্বপ্নে দেখেছি আমার পতি মারা গেছে। এমন অমঙ্গলের কথা বলতে হয়? আমার স্বামী তো বেঁচে আছে। বলে দাঁড়া দাঁড়া
কৃষ্ণ ভজনের জন্য একটু একটু মিথ্যা কথা বললে কিছু হয় না। আর যখন তো শাশুড়ি বলবে আমার আয়ানের অমঙ্গল দেখেছো, মঙ্গল কিছু দেখনি বৌমা, তখন তুই বলবি যে সূর্য পূজা করলে আমার পতির মঙ্গল হবে। আর যখন সূর্য পূজা দিতে যাব, আমরা ভানু পূজার ছলে কানু পূজা করব, তখন বধূর সঙ্গে দেখা হয়ে যাবে। বলে তাই না কি? বলে হ্যাঁ, আজকে ঘরে গিয়ে তুই খুব করে কাঁদবে। পাড়ায় গিয়েছে জটিলা বেড়াতে। ও রাধে, তো শাশুড়ি আসছে, কাঁদ কাঁদ কাঁদ। জোরে কাঁদ, জোরে কাঁদ। ওরা মুখি জোরে কাঁদ। জটিলা বলছে, এমন ভর দুপুর বেলা কে কাঁদছে? বৌমা, হ্যাঁ, কি হয়েছে বৌমা? আমি আজ নিশির শেষে স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ, আমার পতির অমঙ্গল হবে। এমন কথা বলতে নেই মা, কষ্ট দেখছে আমার ছেলে। আচ্ছা বাবা, আমার আয়ানের অমঙ্গল দেখেছো, মঙ্গল কিছু দেখনি? দেখেছি। কি দেখেছো মা? সূর্য পূজা করতে হবে। আচ্ছা, সূর্য পূজা করতে হবে? হ্যাঁ, আমি তো কখনো সূর্য পূজা করিনি। তাহলে সূর্য পূজা করতে করে কি কি দ্রব্য লাগবে, সামগ্রী লাগবে মা, তুমি বলে দাও। সূর্য পূজা করতে হলে 5 রকমের ফল, 5 রকমের ফুল, 5 রকমের মিষ্টি, সুন্দর একটা শাড়ি, আলতা, লিপস্টিক, সোনো, আরো একটা জিনিস লাগবে। কি লাগবে? একটা ভালো কোম্পানির ফেস ওয়াশও লাগবে। ব্রাহ্মণকে ফ্রেশ হতে মুখ ধোয়? হ্যাঁ, আর দক্ষিণা লাগবে 5001 টাকা। 5001 টাকা? বলে বৌমা, তোমার যা যা লাগে তুমি পশরা সাজিয়ে সখীদের নিয়ে যাও। আমার দলের পক্ষ থেকে যাচ্ছে সূর্য পূজার জন্য, আপনার যার যেমন সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। বলে কোলে লয়ে কয় জটিলা কেন কাঁদো মাই? আরে ধনী কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, আর সূর্য দেবের করলে পূজা সকলে বিপদ যাবে। আরে সূর্য পূজার করলে সকলে বিপদ যাবে। আরে নইলে পতির হবে দুর্গতি, তাই ভেবে না ভেবে আরে নাইলাপতি হইবে গতি, নইলে জানে। ওই সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। আমার পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে হবে। তোমার পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে হবে। এবার সকল সখীরা সে পূজার সামগ্রী সাজিয়ে এবার যাবে। রাধারানীর জয়ধ্বনি দিয়েছে, রাধারানী কি, রাধারানী কি। পাড়ায় ছিল কুটিলা, বলে এমন দুপুরবেলা রাধারানীর জয়ধ্বনি। বলে ও মা, তোমার বৌমা কোথায় যাচ্ছে? বলে সূর্য পূজা দিতে। বলে আচ্ছা, তোমার বৌমা ভানু পূজা করে না কানু পূজা করে? আমি দেখতে যাব। এবার সকল সখীরা মনে মনে ভাবছে এই তো জঞ্জাল, এবার কি আর করার। রাধারানী বলছে গোবিন্দ তুমি রক্ষা করো। এবার সকল সখীরা মিলে এবার পশরা সাজিয়ে চলে যাচ্ছে। আপনারা এখানে দাঁড়ান, যারা ঘুরবেন আজ চলে রে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?